টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ উন্মুক্ত হল বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন। এরই মধ্যে বনজীবী ও ট্যুর অপারেটররা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনে কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তবে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকদের আগমন নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী এবং নদ নদী ও খালে মাছের বিচরণ ও প্রজননের স্বার্থে গত ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ৩ মাসের এই নিষেধাজ্ঞা শেষে রোববার থেকে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালরা ঢুকতে পারছেন বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনে। সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হরিয়াবাড়ি ও হিরন পয়েন্ট সহ সকল পর্যটন কেন্দ্র প্রস্তুত পর্যটকদের বরণ করতে। তৈরি করা হয়েছে নতুন ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল সহ নানা স্থাপনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়েছেন যে রকমের যারা পর্যটক আসবে তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিপাটি অবস্থায় আমাদের সুন্দরবনটা উপভোগ করতে পারে, এটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও বর্তমান প্রেক্ষাপটে পর্যটকের আগমন কম হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। দেশের যে পরিস্থিতি, লোকজন খুব কম, আরো 3 মাসের জন্য সুন্দরবন বন্ধ ছিল, এর জন্য অনেকজন কম, বোট সব ঘাটে বসা আছে। আপনাদের ঘাটে এখনই বর্তমানে ভাড়া দর কম হয়। আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোটের পরে নির্ভরশীল। হারবাড়িয়া ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপক জোরদার করা হয়েছে। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হয়েছে, এমনটাই প্রত্যাশা সকলের। জাহিদুল আলম, এটিএন বাংলা।